আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি আচার রেসিপি শেয়ার করতে। আমার আজকের আচার হচ্ছে টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আমড়ার আচার তৈরি করতে কি কি উপকরণ লাগবে। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি আর আমড়ার উপরের খোসাটা ছাড়িয়ে এরপর ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এই আমড়াগুলো কেটে নিব। একটু সাবধানে আমড়াগুলো কেটে নিতে হবে যেন হাত কেটে না যায়। আপনারা চাইলে কিন্তু এই আমড়াগুলো বটি দিয়েও কেটে নিতে পারবেন। আমি এই আমড়াগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে আমড়াগুলো কেটে নিব। আর এখন বাজারে প্রচুর পরিমাণ আমড়া পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু আমড়া শেষ হওয়ার আগেই এই আচারটা বানিয়ে নিতে পারেন। আর এই আচারটা একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে করে আমি সব আমড়া কেটে নিচ্ছি। আর আমড়ার যে আটিটা আছে এই আটিটা আমি ফেলে দিব। সবগুলো আমড়া আমি কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমড়াগুলো খুব ভালো মতো লবণ আর মরিচ দিয়ে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে আমি এই আমড়াগুলো প্রায় 2 ঘন্টার মতো একটা সাইডে রেখে দিব। আমি আমড়াগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা শুকনো মরিচ, 5-6টা রসুনের কোয়া, হাফ টেবিল চামচ আস্ত সরিষা আর 1 চা চামচ আস্ত ধনিয়া। সামান্য একটু পানি দিয়ে আমি এই সব উপকরণগুলো বেটে নিব। সব উপকরণগুলো আমি বেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি একটা সাইডে রেখে দিব। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 5-6টা আর শুকনা মরিচ দিয়ে দিব 2টা। এবার মরিচ আর রসুনটা আমি একটু ভেজে নিব। রসুন আর মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব। মশলাটা দিয়ে এই তেলের সাথে ভালো মতো ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমড়া। যে আমড়াটা আমি আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম সেই আমড়া সবগুলো আমি দিয়ে দিব। মশলার সাথে ভালো মতো এই আমড়াগুলো কষিয়ে নিতে হবে। এই আমড়াগুলো মশলার সাথে 3 থেকে 4 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে। আমড়াগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ তেঁতুলের মাড়। অবশ্যই চেষ্টা করবেন এই আচারে তেঁতুলের মাড় দেওয়ার জন্য, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার আমি চিনি আর তেঁতুলের মাড়টা আমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই আচারটা রান্না করে নিতে হবে, নইলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এই আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর যেটুকু পরিমাণ পানি বের হয়েছে এতেই আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার অথবা সিরকা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি টালা শুকনা মরিচের গুঁড়া আর 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার এই আচারের সাথে ভালো মতো সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এবার ভালো মতো আমি আচারটা নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যখন দেখবেন আচার থেকে তেলটা আলাদা হয়ে গেছে
ঠিক তখন বুঝতে হবে আচারটা পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা অফ করে দিব, এরপরে আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নিলাম ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এই আচারটা ঠান্ডা হওয়ার পরে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আমার এই আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।